রমজান মাস, চারিদিকে এক পবিত্র আবহাওয়া। গ্রামের নাম শান্তিপুর। এই গ্রামের সবচেয়ে ছটফটে ছেলেটির নাম সাগর। বয়স 12 কি 13। সাগর এবার সবকটি রোজা রাখছে, কিন্তু তার চঞ্চলতা যেন কিছুতেই কমে না। এক দুপুরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সাগর। গাছটা কি বিশাল! এর তলায় গর্তে আছে, এর শিকড়গুলো দেখে শুনে দৌড়ে যায়। ঠিক বলেছো, খুব মজা। গল্পের ছলে কথা উঠল গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো শ্মশান ঘাটের পাশের ঘরটি নিয়ে। তোরা তো ভিতুর ডিম। আমি আজ জোহরের পর ওই শ্মশানের পোড়া বাড়িতে যাব। দেখিস আমার কলিজা কত বড়। না রে সাগর, ওখানে আস না। শুনেছি ওখানে জিন ভূত থাকে। ধুর বোকা, আমি রোজা রেখেছি, শয়তান আমাকে ভয় পাবে, আমি যাবই। কেউ বলে সেখানে জিন থাকে, কেউ বলে অদ্ভুত সব ছায়া দেখা যায়। বন্ধুদের চ্যালেঞ্জ সামলাতে না পেরে সাগর বুক ফুলিয়ে বলে উঠল, আরে ধুর, কিসের ভয়, আমি আজই ওই ঘরে যাব। বন্ধুদের চোখ ছানা বড়া। ভর দুপুরে সাগর রওনা দিল সেই রহস্যময় ঘরের দিকে। ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে আলো আঁধারির খেলা। সাগর দেখল ঘরের মাঝখানে একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ বসে আছেন। তার সাদা দাড়ি আর উজ্জ্বল চোখ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এসো দাদু ভাই, এসো। আমি জানতাম তুমি আসবে। আপনি আমাকে চেনেন দাদু? আর এই জঙ্গলে একা ভয় করে না আপনার? দেখ, এই থালাটির দিকে তাকাও। হ্যাঁ দাদু, এতে কি আছে? এটি বিশেষ কিছু। আমাকে বলুন। তুমি রোজা রেখেছো দাদু ভাই, এই থালাটি জাদুকরি। এতে তুমি যা দেখতে চাইবে তাই দেখতে পাবে। তাকাও এর দিকে। এ তো আমাদের গ্রামের কৃপণ মহাজন, একা একা এত গিলছে। মা, আজকে ইফতারে কিছুই খাবো না, খুব খিদে পেয়েছে। আরে, ওরা আমার বাড়ির পাশেই থাকে, অথচ আমি জানিই না ওদের ঘরে খাবার নেই। কান্না থামাও দাদু ভাই, এই নাও, এর সমাধান তোমার হাতে। এটা আসরের পর ওই মায়ের ঘরে দিয়ে এসো। তবে সাবধান, শোনার আগে তুমি নিজে এটি খুলবে না। আসসালামু আলাইকুম। সাগর হাড়ি নিয়ে বনের রাস্তা দিয়ে ফিরছে। হাড়িটা এত ভারী কেন? নিশ্চয়ই এর ভেতর সোনার মোহর বা অনেক দামি খাবার আছে। হঠাৎ তার মনে হলো হাড়িটা একটু বেশ খুলে ভারী দেখলে হয়ে কি হবে? যাচ্ছে। কেউ তো তার দেখবে না। কানে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। বনের ঝোপঝাড় নড়ে উঠছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। সাগরের মনে মতলব খেলে গেল। হাড়ির ভেতর কি আছে? সোনা দানা নাকি দামি কোনো খাবার? কে কে ওখানে? দাদু বলেছিল শয়তান ধোকা দেবে। যেই সে হাড়ির ঢাকনাটা ধরতে গেল, অমনি তার কানে দাদুর সেই কথাটি বাজল। খবরদার, সূর্য ডোবার আগে খুলবে না। রোজা মানে ধৈর্য। না, আমি আমানত খেয়ানত করব না। খালাম্মা, এই হাড়িটা আপনাদের জন্য, এক দাদু পাঠিয়েছে। দৌড়ে গিয়ে সে বিধবা মায়ের ঘরের দাওয়ায় হাড়িটি রেখে চলে এলো। সূর্য যখন দিগন্তে ডুবু ডুবু, সাগর আড়াল থেকে দেখল সেই মা হাড়িটি খুললেন। আশ্চর্য, হাড়ি থেকে নীল রঙের জাদুকরি ধোঁয়া বের হয়ে পুরো ঘর ভরে গেল। আর সেই ধোঁয়ার মাঝ থেকে বেরিয়ে এলো সুস্বাদু সব খাবার। মা আর সন্তানের চোখে তখন আনন্দ আর বিস্ময়ের জল। সাগর বুঝতে পারল তার একটুখানি ধৈর্য একটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। দাদু ধন্যবাদ, আপনার জন্য এত কিছু। সাগর আবার সেই রহস্যময় ঘরে দৌড়ে গেল বৃদ্ধকে ধন্যবাদ দিতে, কিন্তু সেখানে গিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেখানে কোনো ঘর নেই, কোনো বৃদ্ধ নেই। ঘরটা গেল কই? সব ফাঁকা। কি আশ্চর্য ব্যাপার! ঘরটা কোথায় গেল? দাদু কোথায়? আমি তো দুপুরে এখানে এলাম। শুধু পড়ে আছে একটি পুরনো তসবিহ।
সাগর আকাশের চাঁদের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করেছেন। সাগর সেদিন প্রতিজ্ঞা করল সে সারা জীবন অন্যের বিপদে পাশে থাকবে, কারণ ধৈর্যের ফল সবসময় মধুর হয়।